15 জুলাই 2025 অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি ছিল। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলা আজকে কিন্তু লিস্টেড ছিল, কিন্তু বিশেষ কারণবশত সেই ওবিসি মামলার শুনানি নিয়ে হঠাৎ কী হলো সেগুলো কিন্তু এই ভিডিওতে আমরা একটু আপডেটটা নিয়ে নেব। বিষ বাও জলে চলে গেল সমস্ত বিষয়। কোন বিষয় না, এসএসসি ইতিমধ্যে আপনারা জানেন যে স্কুল সার্ভিস কমিশনের যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা 15 তারিখ পর্যন্ত লাস্ট থাকলেও সেটা কিন্তু আরও 7 দিন বাড়ানো হয়েছে। তো আরও কি না, কলেজ ভর্তি, তারপরে আরও একটা বিশেষ যে বিষয় রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফল রেজাল্ট, সব কিছু কিন্তু এই ওবিসি মামলার জন্য আটকে থাকলো। তো কি হয়েছে না, সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ মামলার শুনানি ফের স্থগিত হয়ে গেল। প্রধান বিচারপতির অসুস্থতার কারণে এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 15 জুলাই 2025 এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও এখন তা 22 জুলাই 2025 হতে পারে বলে মনে করা হচ্ছে, মানে এক সপ্তাহ পিছিয়ে গেল। এখনও মনে করা হচ্ছে কিন্তু যে 22 তারিখে এটা শুনানি হতে পারে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ সহ সারা দেশের চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও হতাশা কিন্তু তৈরি হয়েছে। এই মামলার রায়ের ওপরে পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে। স্কুল সার্ভিস কমিশন, কলেজ ভর্তি এবং আরও অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল আটকে রয়েছে এই মামলার কারণে। এই রায় না আসা পর্যন্ত রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি চূড়ান্ত করা যাচ্ছে না, যার ফলে সমগ্র প্রক্রিয়াটি থমকে আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, এই জন্যই কিন্তু এই যে মামলা তার শুনানি পিছিয়ে গেছে। তার বেঞ্চেই এই মামলাটি শোনার কথা ছিল। যেহেতু এটি একটি নতুন মামলা, তাই প্রধান বিচারপতির অনুপস্থিতিতে অন্য কোনো বেঞ্চে এটা কিন্তু পাঠানো হয়নি। অন্য সময় কি হয়, কোনো বিচারপতির কোনো সমস্যা থাকলে তখন অন্য বিচারপতির আন্ডারে সেই কেসটা হস্তান্তর করা হয়। এক্ষেত্রে কিন্তু সেটা করা যাচ্ছে না, কারণ এই কেসটা একেবারে নতুন সুপ্রিম কোর্টে। সুতরাং যে মামলাগুলির শুনানি আংশিকভাবে হয়ে গিয়েছিল সেগুলি অন্য বেঞ্চে পাঠানো হচ্ছে, কিন্তু এটা পাঠানো হয়নি। এই স্থগিতাদেশ ফলে একাধিক প্রক্রিয়ায় অচলাবস্থা তৈরি হয়েছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। 21 জুলাই পর্যন্ত এই ফর্ম পূরণ সেটা কিন্তু রয়েছে, তারিখ রয়েছে। ওবিসি সংরক্ষণের বিষয়টি পরিষ্কার না হয় অনেক যারা প্রার্থী তারা কিন্তু ফর্ম পূরণ করতেই পারছেন না, ফলে এই তারিখ পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। আর কি না, WBCAAP পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির শেষ তারিখ 15 জুলাই। ওবিসি সংরক্ষণের অভাবে এই প্রক্রিয়াও স্থগিত হয়ে যেতে পারে এবং এর তারিখ বাড়ানো হতে পারে। বিভিন্ন পরীক্ষার ফলাফল, জয়েন্ট এন্ট্রান্স, জেন পাস, ইউজি, জিএনএম, এএনএম, JELT, ET এবং JECA এর মতো একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল আটকে রয়েছে এই মামলার জন্য। এই ঘটনায় রাজ্যের চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন এই দীর্ঘসূত্রিতার কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। কবে এই মামলার নিষ্পত্তি হবে এবং নিয়োগ প্রক্রিয়া আবার স্বাভাবিক হবে সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে আপামর জনসাধারণ। আমরাও তাকিয়ে রয়েছি। তাহলে কি হলো না, শুনানি আজ হচ্ছে না। প্রধান বিচারপতির অসুস্থতার কারণে সেই শুনানি আপাতত এখন হচ্ছে না। সেটা 22 জুলাই 2025 হতে পারে বলে মনে করা হচ্ছে। তাহলে এই কারণে সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে। জয়েন্ট এন্ট্রান্সের ফল, এসএসসির নিয়োগে ঠিকঠাক ফর্ম পূরণ করতে না পারা এবং আরও বিভিন্ন বিষয় কিন্তু এই মুহূর্তে থমকে গেল। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।